তুমি এত রাতে কার সাথে মেসেজে কথা বলো? ওই আমার একটা ফেসবুক ফ্রেন্ড। অনেক রাত হইছে, রাখো তো, এখন ঘুমাও। আরে ভাই ঘুমাও তো, ডিস্টার্ব করো না। জানো ওর হাজবেন্ড প্রতিদিন রাত্রে মদ খেয়ে ওর সাথে ঝগড়া করে। ওর জীবন অনেক কষ্ট, তাই আমাকে বলে একটু হালকা হয়। ও, মেয়ে ফ্রেন্ড। তো মেয়ে বন্ধু থাকতে পারে না? নিজের মনকে একটু পরিষ্কার করো। এই জন্য সবাই বলে মেয়েদের মনে অনেক হিংসা হয়। অনেক সুন্দর কথা বলছো তো। তাহলে তোমার ওই বান্ধবীর মনেও তো অনেক হিংসা, তাই না? না, ওর মনে কোনো হিংসা নেই কারণ ও সবসময় ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করে তুমি কেমন আছো কিনা। ওই তো আলাদা। যাক, ভালো। জানো ও আমাকে কি বলে? আমার সাথে কথা বলে নাকি ওর অনেক ভালো লাগে, আর আমার মতো স্বামী পেলে নাকি ও মাথা উঠায় রাখতো। কি ব্যাপার, তুমি এখনো মেসেজ করতেছো? বাহিরে থেকে আসছো, একটু হাত মুখ তো ধোবা। আমার চা বানানো শেষ, তোমার মেসেজ করে কি এখনো শেষ হয় নাই? নিশ্চয়ই তোমার ওই ফ্রেন্ডের সাথে কথা বলতেছো। হ্যাঁ, আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, একটু জরুরি কথা বলতেছি। তুমি খেয়ে নাও আর চাটা রাখো, আমি একটু পরে খেতেছি। থাক, তোমার খেতে হবে না। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চা না খেলে তো তুমি আর শান্তি দিবা না। আমি হাত মুখ ধুয়ে আসতেছি। কি এত মেসেজে কথা বলে দেখি তো। মোবাইলের লকটা চেঞ্জ করে ফেললো। কি ব্যাপার, এখনো চা খাও নেই? আমার ফোনটা দাও। আচ্ছা ঠিক আছে, রাখি। কার সাথে কথা বলতেছিলা যে আমার দেখে ফোন কেটে দিলা? যার সাথে কথা বলতেছিলা উনি তো খারাপ ভাবতে পারে। আরে না না, ও আমাকে কখনোই খারাপ ভাবে না, ও আমাকে অনেক ভালো জানে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসতেছি। কি ব্যাপার, তুমি আমার ফোন নিয়ে কি করছো? তোমার ফোনে লক দিছো কবে? কেন? পাসওয়ার্ড দেওয়ার অধিকার কি শুধু তোমারই? তোমার ফোনও তো পাসওয়ার্ড দেওয়া। মানে? মানে কিছুই না। তোমার ফোনে পাসওয়ার্ড থাকতে পারে, আমার ফোনে কি পাসওয়ার্ড থাকতে পারে না? আমার ফোনের পাসওয়ার্ড দেখে তোমার যেরকম লাগছে ঠিক তেমনই তোমার ফোনের পাসওয়ার্ড দেখে আমারও খারাপ লাগছে। কই, আমি তো কিছু বলি নাই। নাও, চাটা খেয়ে নাও। কার সাথে মেসেজে কথা বলতেছো দেখি? আরিয়ান? আরিয়ান কে? আমার ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড, আমরা একই সাথে পড়ালেখা করতাম। এতদিন ও ওর সংসার নিয়ে অনেক ব্যস্ত ছিল, তাই আমার সাথে যোগাযোগ করতে পারে নাই। কিন্তু এখন ওর ওয়াইফের সাথে ওর অনেক ঝামেলা হচ্ছে, তাই আমার সাথে কথা বলে একটু মনটা হালকা করে। ওদের নাকি খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। ও আমাকে বলতেছিল ও আমার সাথে কথা বলে নাকি অনেক শান্তি পায়, আবার এটাও বলতেছিল ও আমাকে বিয়ে করলে নাকি ওর খুব ভালো হতো। এইসব কথা বলে দেখি? তোমাকে বিয়ে না করে আমি অনেক বড় ভুল করছি। আমি তোমাকে অনেক মিস করি। আমার জীবনে সব থেকে বেশি ভালো আমি তোমাকেই বাসছি। আসলে একদিন মিট করি। এসব কি দিশা? না, কিছুই না। তুমিও তো তোমার বান্ধবীর সাথে কথা বলো, রাতের পর রাত জেগে মেসেজ করো, তখন তো আমি তোমাকে কিছু বলি না। তাহলে এখন আমি কথা বলতেছি, তুমি আমাকে কেন এত কথা শুনাইতেছো? কি জলে? না, আমি তো পুরা পুরা গন্ধ পাচ্ছি। দিশা, তুমি আমার মুখে মুখে কথা বলতেছো, তোমার কি লজ্জা করে না? কেন? তোমার লজ্জা লাগে না? আমার লজ্জা কেন লাগবে? তুমিই তো বলছো একটা ছেলে একটা মেয়ে ফ্রেন্ড হতেই পারে। তোমার মুখেরই তো কথা, তোমার যে ফেসবুক ফ্রেন্ড আছে ও নাকি তোমার সাথে কথা বললে মন হালকা হয়, ওর অনেক ভালো লাগে। হ্যাঁ বলছি, তাই বলে তুমি ছেলের সাথে কথা বলবা? কি হিংসা হইতেছে? আমি তোমার মুখে শুনছি মেয়েরাই নাকি সবসময় হিংসা করে, এখন দেখি তুমি হিংসা করতেছো।
না এই ছেলেকে আমার ফোন দিতে হবে, ও কেন একজন বিবাহিত মেয়েকে মিস করে? হ্যালো রিয়া, এটা তোমার নাম্বার? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এটা তো তোমার বান্ধবী রিয়ার নাম্বার, এগুলোর মানে কি? তোমাকে বোঝানোর জন্য। এখন যতটা কষ্ট তুমি পাইছো, তুমি যখন ওই মেয়েটার সাথে কথা বলতা তখন ঠিক ততটা কষ্টই আমি পাইতাম। তুমি হয়তো এখন বুঝতে পারছো, আমি যদি মুখে বলতাম তখন তুমি বুঝতা না। তাই তোমাকে বোঝানোর জন্য আমার বান্ধবীকে দিয়ে আমি এরকম নাটকটা করলাম। হ্যাঁ তিশা, আমার ভুলটা আমি বুঝতে পারছি। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো পার্সন আসলে সেই সম্পর্কটা দুর্বল হয়ে যায়, হয়তো একদিন সেই সম্পর্কটা ভেঙে যায়। থার্ড পার্সনদের এত প্রায়োরিটি দেওয়া ঠিক না। আর স্বামী স্ত্রীর সম্পর্ক এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া উচিত যেখানে তৃতীয় কোনো বন্ধুর প্রয়োজন পড়ে না। তিশা, আমাকে মাফ করে দাও, বাইরের কোনো বন্ধুর জন্য আমি তোমাকে হারাতে চাই না।